ছোট ছোট ছাগনি জালনি এরকম এরকম করে করতো। হ্যাঁ মা, এখানে যে পালং শাকগুলো হয়েছিল আর বাবা তুললো না, এটা এখনো হয়ে আছে গো। এখনো তো হয়ে আছে ছোট ছোট, বলো। তোমার মাছ বাছা এখনো হলো না? না, এতগুলো মাছ বাছতে সময় লাগবে না। কখন তো এলে কলে? অতগুলো মাছ বাছতে সময় লাগবে না। তুই দেখি মা, কি মাছ এটা? তেলাপিয়া। এসবে তিনটে ওয়াও, কেটেছি। কি সুন্দর দেখো। তিনটে মাত্র কেটেছি। জ্যান্ত ছিল নাকি? জ্যান্তই তো। হ্যাঁ, এই যে তিনটে মাত্র কারণ জ্যান্ত একদম না, মানে সবে মরে গেছে। হ্যাঁ, এখানে জ্যান্ত জ্যান্ত কর। রান্না করবে কোনো হুঁশ নেই, যা না সবজিগুলো কাট না গিয়ে। অমন করে বলো কেন? মা, আমার মাছ বলবো না। বাছা দেখতে ভালো লাগে মা। তাহলে এখানে বসে থাক, রান্না হবে না আজকে। দেখো আমি এই সবে একটু বসলাম, মাছ বাছতে আমার মানে দেখতে আমি ভালো মাছ লাগে। বাছবো আর তুই চুপ করে এখানে বসে থাকবি, তাহলে রান্না হয়ে যাবে? মাছ দেখতে, মাছ বাছা দেখতে আমার ভালো লাগে, জানো। এই যে মাছ ভালো কাটতে আমার খুব লাগলে ভালো হবে না, লাগছে। যা গিয়ে কাঁচকলা পেঁপে ওগুলো কাট গিয়ে যা। তুলে খাড়া আছে তো বাবা কি এনে সুন্দর রেখেছে। কাটছো দেখো। মাছ আমার দিয়ে ভালো ঝোল লাগে। হবে, যা না। মা, ছাই লাগে না? ছাই সবসময় কোথায় পাবো, এখন কি ছাই আছে? তাহলে ছাই না দিলে তো একটু মানে হর হর করে গো, লাল লাল করে। পড়ছে তো কি করবো। ছাই ছাড়াও বাছা যাবে? যা না, বসে না থেকে ভাত তো বসে না। কি দিয়ে করবে এই কথা বলে শুনি না, মাছটা? বুঝি না। এই তো বললাম, কানে কি শুনতে পাস না? কি বললে? পেঁপে আছে, কাঁচকলা আছে। আলু বাবা নিয়ে কাট- এলো নাকি? এনেছে, কুলে খারাপ আছে দেখবি। কুলে খারাপটা কাঁটা আছে, কাঁটাগুলো বাজবে, নাহলে কাঁটাগুলো হাতের মধ্যে ফুটবে। ও, এগুলো ভালো মাছ, জল ছেঁচেছিল। হুম। জল ছেঁচা মাছ হচ্ছে ক টাকা দিয়ে কিনলে এগুলো? 50 টাকা। 50 টাকা? হুম, এতগুলো মাছ 50 টাকা? হ্যাঁ। কত আছে এটা? 500 বেশি মনে হবে। হ্যাঁ, 500-র বেশিই তো মনে হচ্ছে দেখে। বলো, মনে হচ্ছে 650। 600 650 মনে হবে। হ্যাঁ, আরাম হবে। 650ই হবে মনে হয়। বেশিও হতে পারে, 700 হতে পারে। তুই ওই কথা দেখি। বলে আমাকে এখানে এ করছিস। একটু দেখতে দাও না। আমার মায়ের সাথে কথা বলে বলে ভুলে এখানে বসে আছে। একটুখানি দেখি, তারপরে না, তো চলে দেখতে যাবো। হবে না, যা। অনেকক্ষণ দেখেছিস, অত আর দেখতে হবে না। কি সুন্দর করে কাটতে দেখো। আমি তো এত তাড়াতাড়ি কাটতে পারি না। তো তাড়াতাড়ি কাট। মা, এগুলো তেলাপিয়া মাছের বাচ্চা? হুম। এই মাছের ঝোল ভালোই হবে খেতে। শুধু ঝোল আর ভাত, আর কিচ্ছু করবে না? বেগুন ফেগুন আছে, কিছু একটা হবে তোমার। আর পালং শাকগুলো ছোট ছোট গুলো যে হয়ে আছে ওখানে তুলছো না কেন? তুই তোল না, যা গিয়ে তোল। আমি তুলবো ওখানে গিয়ে। এই তো দিব্যি বসে আছিস, তাহলে তুই পারিস না কেন? কাজের কত বেলায় রোদ্দুর, আর রোদের মধ্যে এখানে বসে বসে মাছ বাজছে। এক গাদা রোদ্দুর আজকে। গরম শুরু হচ্ছে তো, এবার দেখবে। রোদ আছে বলে কি কাজ করা বন্ধ করে দিতে হবে? কোথায় যাবো তাহলে? সে তো ঠিকই। দেখি মা, ওইগুলো ছাড়িয়েছে যেগুলো, মা দেখি কেমন লাগছে। বাবা, পুরো লাল লাল রক্ত গো। হ্যাঁ, রক্ত দেখেই বোঝা যাচ্ছে গো মা। দেখো যে মাছগুলো ভালো হবে খেতে। আরো ছোট ছোট ছিল, আমি বেছে বেছে তো নিলাম এগুলো। এই সাইজটাই ঠিক আছে। এর থেকে ছোট আর ভালো গোটা না। গোটা ঝোল হবে, বলো মা। হ্যাঁ। কি মাটি খেয়েছেন নাকি? জল ছেঁচেছে বললাম না, মাটিগুলো তাহলে জল ছেঁচলে কাদা কাদা হবে না নিচেই? আগে আমরা ছোটবেলায় কত মাছ ধরতাম। হ্যাঁ, তখন খালে বিলে তো জল ছেঁচতো, গিয়ে গিয়ে কত মাছ ধরেছি। এরকম মাছ তখন অনেক ধরেছে, এখন তো কিনে খেতে হচ্ছে এগুলো। তুমি ধরতো, মামাও ধরতো? হ্যাঁ। হ্যাঁ, যখন যেতাম সেই ছোটবেলায় মা, একটু একটু মনে আছে বলো, সেই মামা কত মাছ ধরতো। হ্যাঁ, তারপরে তোমরা আগেও অনেক মাছ ধরতে।
দিয়ে দিতাম লোককে, অত মাছ ধরে কত রান্না করবে। তখন এরকম ভেরি ছিল নাকি, তখন তো মাঠে খাল বিল ছিল। ভেরি তো এখন সব ভেরি হয়ে গেছে, এখন ভেরি আর সেই ছোটবেলায় আমরা একবার গেছিলাম মা, মনে আছে? সবাই নেমেছিল মাছ ধরতে, কত মাছ ভাজা করছিলে বলো। দাদু আবার এই বাড়িতে দিয়ে এলো, মনে আছে? আমরা ওখানেই ছিলাম। অত মাছ, আমি ওই জন্য বললাম কটা দিয়ে আসো। এখানে আবার নিয়ে এসেছিল দাদু। আমরা অনেক মাছ ধরেছি, এখন এইসব মাছ কিনে খেতে হচ্ছে। জ্যান্ত মাছ ধরে খাবার মজাটাই আলাদা, বলো। আবার মোরলা মাছ তো দাদু ঘুনি পাততো। ঘুনিটা আবার কি গো? আরে মাছ ধরার ঘুনি, আটল, ওইগুলো আটল? ঘুনি, আটল আছে, ঘুনি আছে। আমরা এগুলো দেখিনি। সে আবার অনেকে আবার চুরি করে নিয়ে যেত। তোমরা কত লাকি এসব করতে পেরেছো, আমাদের সময় তো এগুলো ছিলই না। আবার চুরি করে নিয়ে যেত। পুকুরই নেই আমাদের এখানে। তো দাদু ঘুনি পেতে রেখে আসতো আর চুরি করে নিয়ে যেত আবার। হ্যাঁ হ্যাঁ, মাছ থাকতো, মাছ শুদ্ধ আর নিয়ে যেত, খুঁজে পাওয়া যেত না। ই বাবা, ওই জন্য ঘাস এমন কেন করে? ঘাস পাতা দিয়ে চাপা দিয়ে রেখে আসতে হতো। দেখতে পেলে লোকে মাছ শুদ্ধ নিয়ে চলে যেত। আর কাকড়া? কাঁকড়াও ধরতো। ওই যে বুনো ওল আছে না, হ্যাঁ। ওই বুনো ওল কেটে কেটে আটলের মধ্যে দিয়ে আর পুকুরের মধ্যে এরকম করে ছুঁড়ে দিয়ে দড়ি দিয়ে ওখানে রেখে দিতে হতো। হ্যাঁ, হ্যাঁ, আর সব ওই কাঁকড়া উঠতো? হ্যাঁ, সকালবেলা ওই দড়িটা দিয়ে টেনে টেনে তুললে কত কাঁকড়া, আটল ভর্তি হয়ে যেত এরকম। সত্যি মা, তুমি বলছো আমার চোখে ভাসছে, কিন্তু আমি এগুলো দেখিনি, বলো। তারপরে তো সব পুকুর উঠে গেছে, এখন সব ভেড়ি, সব ভেড়ি। পুকুরের মাছ আর আছে এখন? খুব কম, একটা হয়তো আছে। এখনকার যুগে তো এগুলো নেই, মানে এই সময় ছেলেমেয়েরা এগুলো পাবেই না, যেমন আমিও পাইনি। পুকুর এই মাছটা এত কিচ্ছু ছোট ছোট, দেখিনি। এত বড় বড় করে আমরা পুকুরের মাছ ধরতে পেরেছি কোনোদিনও? এখানে পুকুরই নেই। আমরা যখন ছোট ছিলাম তখন যদি পুকুরে মাছ ধরতো, ছোট ছোট বাচ্চা নেড়ি গেড়ি সব ছোট ছোট ছাংনি জালনি এরকম এরকম করে ঘুরতো। হ্যাঁ, এরকম করে ধার দিয়ে এরকম করে ঘুরে ঘুরে সব মাছ ধরতো। এত চিংড়ি মাছ, ওই ধার দিয়ে কানা দিয়ে এরকম করে করে তুললে এত এত ছোট ছোট চিংড়ি মাছ উঠতো। কি সুন্দর বলো মা। আমি ভালো বেশিরভাগ লাগে। চলে যেতাম মাছ ধরতে, তখন ছোট ছিলাম আর চলে যেতাম। তুমি তো এমন বলতে পারো মাঝে মাঝে, আমার ভালো লাগে জানো এগুলো শুনতে, তোমাদের ছোটবেলার কথা। ঠিক আছে, তুমি আবার এগুলো কাজবাজ করে রান্না করে দুপুরবেলা আমাকে শোনাবে এইসব কথাগুলো, আমি শুনবো, আমার ভালো লাগে জানো। ঠিক আছে, যা, যে কাজ করা সেটা করবি, যেটা বললাম সেটা কর। ঠিক আছে, আমি গিয়ে কাটছি, তুমি বেছে নাও। গল্প করলে কি হবে, কাজ ফেলে দিকে। ঠিক আছে, করো, যাই আমি।